মিতুল, দইটা পড়ে গেল। মাটান, আই এম সরি মাটান, আমি না বুঝতে পারিনি। সরি বললে সারাক্ষণ মাফ হয়ে গেল? কিভাবে চলাফেরা করো, এত অলক্ষীর মতো চাল চলন কেন? কি চোখে দেখতে পাও না? চোখ বন্ধ করে হাঁটো না পেছন দিকে হাঁটো? আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি রান্নাঘর থেকে দই নিয়ে আসছি। আমি এক্ষুনি আসছি। পুতুলকে দই খাইয়ে শুভ কাজে পাঠানোর শখ, কিন্তু শুভ কাজে বেরোতে গিয়ে বাধা পেলেও যে অশুভ হয় বড় মা। এই জন্য আমার ভাল লাগে না মা। ভাবলাম ছেলে মেয়ে দুটো একটা শুভ কাজে বেরোচ্ছে, একটু দই মুখে দেব। মামা কি বলছিস? কি হয়েছে? এদিকে এসো, শোনো। আচ্ছা, একদিন দই না খেলে কি হবে? দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। মা না 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 না, দই মুখে দিয়ে তারপরে যাবে, একটা শুভ কাজে বেরোচ্ছ, একটু দেরি হোক, চলে আসবে এক্ষুনি। এই মিতুল, দাঁড়া। কি হয়েছে দিদি ভাই, এত হাঁক ডাক করছো কেন? আর কি হয়েছে দেখ, কি হয়েছে, কি অবস্থা। ইস, সেটা কি পড়ে আছে বুঝতে পারছো না? দই। ভাবলাম ছেলে মেয়ে দুটো একটা শুভ কাজে বেরোচ্ছে, একটা বড় কাজ, একটু দই মুখে দেবো। তা মিতুল এমন ভাবে মায়ের গাড়ির উপর উঠে এলো, দইয়ের বাটিটাই উল্টে গেল। ব্যাস, নিশ্চয়ই ইচ্ছে করে ধাক্কাটা মেরেছে। কোথাকার গাম্বাট কে জানে। বারণ করছি, যত এই সব ছুটকো শয়তানি করো না, কিছুতেই শুনছে না। অসহ্য একটা মেয়ে। এই তো বড় মা। হ্যাঁ, দই দাও। এবার এসো, সাবধানে যা। মা এসো বাবা, জয়ী হয়ে ফেরো। পুতুল সাবধানে। তাড়াতাড়ি কর, দেরি হয়ে গেছে। দুর্গা দুর্গা।